কম্প্রোমাইজ এই কথাটার সঙ্গে এখন আমরা ওতপ্রোতভাবে জড়িত। নানান জায়গায় নানান ক্ষেত্রে অফিসে ইনক্রিমেন্ট কিংবা প্রমোশনের জন্য এই কম্প্রোমাইজ শব্দটা উঠে আসে। আসুন দেখি গল্পটা কি হলো শর্মিষ্ঠার সঙ্গে। স্যার আপনি আমার রুমে? তাই অফিসটা কার আর এই ঘরটাই বা কার? শোনো, জীবনে বড় হতে গেলে না একটু ছোট ছোট কিছু কাজ করতে হয়, আর তার উপর তোমার ইনক্রিমেন্টও তো প্রয়োজন, আর স্যালারি প্রয়োজন না? স্যার প্লিজ এরকম করবেন না। আরে আমি তোমাকে একটা বিগ স্যালারির ব্যবস্থা করে দেবো, বুঝতে পারলে সুন্দরী? আচ্ছা শুনুন ভাই, বুঝতে পেরেছি। আমার সত্যি তো আমার ইনক্রিমেন্টের দরকার আছে, তবে এইরকম অফিসের মধ্যে নয়, আমার বাইরে কোথাও গিয়ে টাইম স্পেন্ড করতে পারি, তাই না? একদমই তাই। আমি না যতবারই সুন্দর মৌচাকে ঢিল মেরেছি ততবারই আমি সাকসেস হয়েছি, আর এবারটাও আমি সাকসেস। কি বলো? পরে চলুন আমরা বাইরে কোথাও যাই একদিন। আমাকে অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যেতে হবে। তো যাচ্ছটা কোথায় শুনি? তুমি তো এর আগে কখনো আমাকে জিজ্ঞেস করোনি। আমি তো অফিসের কাজে অনেকবারই মিটিংয়ে গেছি। আরে না না, আমি তোমাকে বলছি যে তুমি কোথায় যাচ্ছ। আমি কি তোমাকে কোনোদিন সন্দেহ করেছি? উফ, তুমিও না কফি খাবে বলছিলে তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি কফি করে আনছি, যাও। ঠিক আছে, তুমি একটু কফি করে আনো। যাও। থ্যাংক ইউ আপনাকে। আপনি আমার জন্য অফিসের বাইরে এসে এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দিচ্ছেন। থ্যাংক ইউ তো তোমাকে জানানো দরকার। তুমি এত বুদ্ধিমতী একটা মেয়ে হয়ে এই অফিস কাছারি ছেড়ে আমাকে সুন্দর একটা রোমান্টিক দিনের সাক্ষী করলে, এর জন্য থ্যাংক ইউ তো তোমারও প্রাপ্য। কি সুন্দরী! বাহ, এই তুমি অফিসের সিও, তাই তো? ছি, কি বলছো কি তুমি? তবে আমি অনেকবারই শুনেছি অনেকজনের থেকে, কিন্তু প্রত্যেকবার মেয়েদেরই দোষ হয়। ও কোম্পানির সিও বলে না, ও বেঁচে যাচ্ছে বারবার। কিন্তু আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তোমাকে সেটা পারতে হবে। আমি আমি কি পারবো? হ্যাঁ তুমি পারবে, তোমাকে পারতে হবে। দরজাটা তো খোলা রাখতে হবে, নাহলে ম্যাডাম ঢুকবে কি করে। আপনাকে লোকেশনটা পাঠালাম, হ্যাঁ একটু দেখে নিন। আর শুনে রাখো, এই যে ক্যামেরার ফুটেজটা আছে না, এটা আমি পুলিশের কাছে নিয়ে যাব, যে তুমি একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছো। আমি তোমাকে ছাড়বো না, তুমি এটা মনে রেখো। কি ভেবেছিলে তুমি প্রত্যেকবার এরকম করবে আর প্রত্যেকবার তুমি বেঁচে যাবে? মনে রেখো, সব মেয়ে না ওরকম হয় না। আমাকে এইবারটার মতন ক্ষমা করে দাও। কথা দিচ্ছি এরকম ভুল আমি আর করবো না, সত্যি। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। চলো শর্মি, আমাদের থানায় যেতে হবে। কি বলেন বন্ধুরা? এমনটাই তো হওয়া উচিত ছিল। এই ছেলেটার সঙ্গে এমনটাই হওয়া উচিত ছিল। রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, শর্মিষ্ঠার মতো রুখে দাঁড়ান।